চলে গেলাম ব্যাঙ্গালোরের একটা গ্রামে। বাসের মধ্যে উঠতে না উঠতেই হাতের মধ্যে দিয়ে দিয়েছিল বুকলেটগুলো, আর এই বুকলেটে লিখতে হবে আমরা যে ক্লায়েন্টের কেস নেব সেই ক্লায়েন্টের কেসগুলো সম্পর্কে পুরো ডিটেলস লিখতে হবে। আর তারপরেই চলে এলাম ব্যাঙ্গালোরের একটা গ্রামে। এই গ্রামটার নাম হচ্ছে কান্নামাংলা। এর আগেও আমাদের 1 মাস ধরে এখানে পোস্টিং ছিল। এই পোস্টিংটার কারণ হচ্ছে কোনো পেশেন্টের যদি কোনো হাইপার টেনশন থাকে, ডায়াবেটিস থাকে, এগুলো আমাদের কেস নিয়ে লিখতে হবে। তো তারপর রুম খুঁজতে খুঁজতে আমরা একটা আন্টিকে পেয়ে গেছিলাম। সেখান থেকেই আমরা কেস নিয়ে তাড়াতাড়ি করে লিখতে শুরু করে দিয়েছিলাম। যেহেতু আমাদের হাতে টাইম ছিল 45 মিনিট, তার মধ্যেই আমাদের ইন্টারনাল এক্সটার্নাল দুটো ম্যামই চলে আসবে, এসে আমাদের কোশ্চেন ধরবে। জানো তো, যখন 1 মাস ধরে আমাদের এর আগে পোস্টিং দিত তখন আমরা কি করতাম, তখন এরকম আমরা ক্লায়েন্টের থেকে কেস নিয়ে কোনো মন্দিরে গিয়ে বসে বসে আমাদের সব অ্যাসাইনমেন্ট লিখতাম। তারপর দুপুর পার হয়ে আবার যেতাম কলেজে, গিয়ে ক্লাস করতে হতো। সেগুলো একটা দিন গেছে। তো যাই হোক, এখানে আমাদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে। গিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাসে যাওয়ার জন্য আবার। আর এই যে এখানে দেখো, এটা একটা কারখানা, শাড়ি তৈরি হয়। সকাল থেকে কিছু না খেয়ে থাকায় পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে খিদে। তো তারপরে একটু মুখরোচকের জন্য কুরকুরে কিনে নিয়েছিলাম, যদিও এটা খাওয়া ঠিক না। আর বাসটা প্রচুর পরিমাণে হিট হয়ে গেছিলো, যেহেতু এসি বাস ছিল। আবারও চলে গেলাম কলেজে, কারণ আমাদের ফাইলে সাইনগুলো করে দিলে সেগুলো আমরা নিয়ে তবেই যাব। তারপরে এদিকে দেখো, সবার প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছিলো, চোখে ঘুম, আর সকাল থেকে কিছু না খেয়ে থাকায় প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। তারপর বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা।